আমি এখন এসেছি মধুর রেস্টুরেন্ট। এই মধুর রেস্টুরেন্টে আমরা ডিনারের জন্য চলে এসেছি, যেটা একদম এই যে মহাকাল থানা, এই পাশে সামনে মহাকাল থানা দেখতে পাচ্ছ। তোমাদের একটু জুম করে দেখাই, পুলিশ থানা মহাকাল। এই মহাকাল থানার ঠিক ডান দিকে, মানে মহাকাল থানার বাদিকে রেস্টুরেন্টটা, আর রেস্টুরেন্টের ডান দিকে হচ্ছে মহাকাল থানা। তো চলো আমরা কি অর্ডার দিয়েছি একবার যাই ভিতরে। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা আমার খুব ভালো লেগেছে। बोलिए। नहीं नहीं और कुछ लगेगा तो बोलूँगा। আমরা অর্ডার করেছি বাটার নান, এটা হচ্ছে কড়াই পনির, আর এটা হচ্ছে একটা থালি নিয়েছি। এই থালিটার মধ্যে আসছে রাইস আছে, ডাল আছে, এটা মটর এই কড়াই পনির আছে, আর এটা হচ্ছে গিয়ে সম্ভবত আমরা ডিনারে আজকে তো লাঞ্চ করিনি আমরা দুপুরে কেউ, তো সেই জন্য ডিনার আমরা তাড়াতাড়ি করে নিলাম। ডিনারে যা যা অর্ডার দিয়েছিলাম, এত সুন্দর কোয়ালিটি, এত সুন্দর টেস্ট, আর তার সাথে কোয়ান্টিটিও আমার তো দারুণ লেগেছে। সত্যি কথা বলতে, তোর কেমন লেগেছে বল? দারুণ, খুব ভালো, অপূর্ব সুন্দর। আমি রেকমেন্ড করবো আসলে পর যেন এই হোটেলে আসা হয়, খুব খেয়ে দেখবে, ভীষণ ভালো। ইচ অ্যান্ড এভরি আইটেম, শুধু আমি যে থালিটা নিচ্ছি সেই থালিটা না, প্রত্যেকটা আইটেম, পনির, কড়াই পনিরটা যতটা ভালো, ঠিক সেরকমই আমার যে পনিরটা দিয়েছে, পনিরের তরকারিটা, সেটাও যথেষ্ট সুন্দর, অসাধারণ টেস্ট, অসাধারণ। আর এদিকে দেখি কি বলে, কার কেমন লাগলো। আমারও খুব ভালো লেগেছে, খাবারগুলো খুব ভালো, খুব টেস্টি, খুব খেতে পেয়েছিল, খেয়ে নিয়েছি, দারুণ। প্রত্যেকটা আইটেম খুব সুন্দর। কালকে মর্নিংয়ে ব্রেকফাস্ট এখানে করবো, লাঞ্চও এখানে করবো, ডিনারও এখানে। তো এখন খাবারটাকে হজম করার জন্য একটু কোকে মুখ দিচ্ছি, খেতে খেতে দেখি। তো তোমরা যারা উজ্জয়ন আসবে বা উজ্জয়ন আসার জন্য প্ল্যানিং করছো, আমি রেকমেন্ড করবো এখানে এসে খাওয়া দাওয়া করো, যথেষ্ট সুন্দর খাওয়া দাওয়া। আমি তো যতদিন আছি, যে কদিন আছি উজ্জয়নে, আমি এই হোটেলেই ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তিনটে এইখানেই থেকেই করব। আমি আর অন্য কোথাও যাব না। এখান থেকে আমার হোটেল পাশেই, এর পাশেই আমার হোটেল যেখানে আমি আছি, খুব ভালো। এবং এই হোটেলের রেস্টুরেন্টের খাওয়া দাওয়া অসম্ভব সুন্দর। তো চলো, দেখা হচ্ছে রাতে ভস্য আরতির সময়। आप आए उज्जैन महाकालेश्वर ज्योतिर्लिंग के सामने महाकाल थाना, मधुर रेस्टोरेंट, जो भी बढ़िया। मॉर्निंग में 8 बजे ओपन होता है, नाइट के 11:30 में क्लोज हो जाता है। आपको फूड में साउथ इंडियन डिश है, इंडियन है और चाइनीज़ है, स्टार्टर है आपका, सभी बहुत बढ़िया टेस्ट है। आप आए, प्लीज़ विजिट करें। थैंक यू। ওকে, থ্যাংক ইউ। গুড মর্নিং বন্ধুরা, আজ উজ্জয়নে আমার তৃতীয় দিন। তো হোটেল থেকে চেক আউট করার টাইম হয়ে গেছে। তো যে হোটেলটায় আজকে আমি দুদিন ধরে ছিলাম উজ্জয়নে, তো সেই হোটেলটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। আজকে আমি উজ্জয়ন থেকে একটা গাড়ি নিয়ে নিয়েছি, 10টায় বেরিয়ে যাব, ইন্দোর যাব সোজা। ইন্দোরে গিয়ে আজকে নাইট স্টে করবো। ইন্দোর থেকে পরের দিন ওমকারেশ্বর যাওয়ার প্ল্যান করেছি। তো তোমাদেরকে একবার আমাদের হোটেলটা একবার দেখাই, যে হোটেলে আমি 2 নাইটস কাটিয়েছি উজ্জয়নে। এই যে দেখতে পাচ্ছ, এই হোটেলটা মিলন হলিডে। হোটেলটা যথেষ্ট ভালো হোটেল। তো এই হোটেলটা নিয়ে কোনো সমস্যার কিছু নেই। এখানে যতগুলো হোটেল আমি দেখেছি, এখানে প্রচুর হোটেল আছে, এখানে যতগুলো হোটেল আমি দেখেছি তার মধ্যে এই হোটেলটা মোটামুটি, এই মিলন হলিডে হোটেলটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো হোটেলটা খুবই ভালো, ঠিক আছে। আমার কাছ থেকে এই হোটেলটা পড়েছে 2500 পার নাইট। দেখে নাও, আমি রুম ট্যুরটাও তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা যদি উজ্জয়নে আসো, আর সত্যি কথা বলতে এই হোটেলের থেকে মন্দিরের 4 নম্বর গেট একদমই কাছে। ওই যে দেখতে পাচ্ছ মহাকাল প্রবেশদ্বার দেখাই যাচ্ছে, এই মহাকাল প্রবেশদ্বার দিয়ে গেলেই 4 নম্বর গেট পড়বে। আর এই যে হচ্ছে আমার হোটেল।
একদমই কাছে, তো আমি তোমাদেরকে রুম ট্যুরটাও করিয়ে দিচ্ছি। চলো। তো আমরা উজ্জয়নে যে রুমটাতে ছিলাম, রুমটা হচ্ছে উজ্জয়নে আমরা 2 দিন 2 নাইট যে রুমটায় ছিলাম, সেই রুমটার তোমাদেরকে একবার ভিউটা দেখাচ্ছি। তো আমরা 2 দিন ছিলাম বলে একটু গোছগাছটা নেই ঠিকঠাক। তো এই যে এখানে একটা সিঙ্গেল বেড আছে, এখানে একটা ডবল বেড আছে, যেহেতু আমরা 3 অ্যাডাল্ট এসেছিলাম। তো এখানে দেখো যে যা যা থাকার, এখানে একটা ড্রয়ার আছে, এখানে ইলেকট্রিকের এখানে ড্রয়ার আছে, এখানে একটা এই যে ড্রয়ারটা দেখতে পাচ্ছ, এই ড্রয়ার আছে, এখানে ইলেকট্রিকের সমস্ত জিনিসপত্র আছে, তোমরা এখানে মোবাইল টোবাইল রাখতে পারো, চার্জ দিতে পারো। এটা এসির রিমোট আছে একটা, এই যে এসি রুম আছে, এখানে একটা টিভি আছে, যা যা থাকে আর কি। এখানে একটা ড্রেসিং টেবিল আছে, আর এই যে দেখো এটাকে জগ আছে, গ্লাস আছে, সমস্ত কিছু আছে। এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এই যে ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছ, এই ওয়ার্ড্রপ আছে। আর এখানে নিচে তোমার লাগেজ স্টোর করার মতো জায়গা আছে। আর তোমাদেরকে একবার বাথরুমটাও দেখাচ্ছি আমি, বাথরুমটাও দেখাই। এই যে বাথরুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, আমার তো খারাপ লাগেনি, আমার যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স। এখানে একটা আয়নাও আছে, যথেষ্ট ভালো। তো উজ্জয়ন থেকে আমরা ইন্দোরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আজকে আমরা ইন্দোরে যাব। ইন্দোরে আমাদের হোটেল বুক করা হয়ে গেছে অলরেডি। আর ইন্দোরে গিয়ে আমরা ইন্দোরে 3 নাইটস স্পেন্ড করব, আর তার মধ্যে একদিন আমরা ওমকারেশ্বরেও যাওয়ার প্ল্যান করেছি ইন্দোর থেকে। তো চলো, দেখা হচ্ছে ইন্দোরে গিয়ে তোমাদের সাথে। তো যেতে যেতে কিছু সাইট সিন তোমরা দেখো, উজ্জয়নের রাস্তায় যেতে যেতে যা যা পড়বে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো সাথে থাকো, দেখতে থাকো। তো আমরা তো উজ্জয়ন থেকে ইন্দোরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি, তোমাদেরকে কিছুক্ষণ আগেই আমি বললাম। তো আর একটা যেটা কথা, সেটা হচ্ছে এই মুহূর্তে ইন্দোর আর উজ্জয়ন মধ্যপ্রদেশের যা ওয়েদার, দারুণ ওয়েদার, দারুণ। মানে না যে গরম হচ্ছে, গরম আছে সেটা না, আর সত্যি কথা বলতে এত সুন্দর আবহাওয়া, মানে বৃষ্টিও পড়ছে না, আর মেঘলাও আছে, হালকা ঠান্ডাও আছে, সকালবেলার দিকে কুয়াশা পড়ছে, দারুণ ওয়েদার, দারুণ, এক কথায় দারুণ ওয়েদার। আমি যে সময়টা এসেছি একদম দারুণ ওয়েদার। আর বেসিক্যালি মহাকাল যারা ভ্রমণ করতে চাও তাদের জন্য একটা কথা বলি, মধ্যপ্রদেশ ভ্রমণের সঠিক সময় হচ্ছে অক্টোবর থেকে ফেব্রুয়ারি, কিন্তু সব দিক থেকে বলতে গেলে আমি এসেছি এই সেপ্টেম্বরে প্রথম দিকে। তো তোমরা যারা প্ল্যান করছো আসার, তারা সেপ্টেম্বরে চাইলে সেপ্টেম্বরেও আসতে পারো। দারুণ ওয়েদার, আমার তো ভালো লাগছে, আমি তো খুব এনজয় করছি। তো সত্যি দারুণ ওয়েদার। এবার ইন্দোর যাচ্ছি। এখন ইন্দোরে গিয়ে আমরা যে হোটেলটা বুক করা হচ্ছে, হোটেলের চেক ইন 12টার টাইম, তো ইন্দোর পৌঁছতে একটু টাইম লাগবে আমাদের। তো ইন্দোর পৌঁছে হোটেলে চেক ইন করে তারপরে বাকি ভিউগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এই মুহূর্তে তোমাদেরকে একটু দেখাই আউটসাইডগুলো। এই যে দেখতে পাচ্ছ আই লাভ উজ্জয়ন, আমরা সমস্ত কিছু আছে। এই যে চলো 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 চলো, আস্তে আস্তে। তো তোমরা বলো, উজ্জয়নের 2 দিন কেমন কাটলো? দুর্দান্ত, খুব ভালো লেগেছে। এখন আমরা ইন্দোর যাচ্ছি, আর
আশা করি আরও ভালো লাগবে। তোমরা পারলে সবাই একবার করে এসো, চেষ্টা করে বুঝো, ভীষণ ভালো লাগবে। সবথেকে ভালো হচ্ছে ওয়েদারটা খুব ভালো। আমরা ভেবেছিলাম যে গরম হবে, কিন্তু একটুও গরম পাইনি। একটা দেখো পুরো মেঘলা ওয়েদার আছে, দারুণ। আর আমার সবথেকে এনজয় করতে আমার ছেলে। ইন্দোরে যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটা হচ্ছে নাম হচ্ছে প্লেসেলস প্লাই হোটেল। হোটেলটা এক কথায় বলবো আমি তো খুব স্যাটিসফাইড। তোমরা যদি কেউ এসো তাহলে এই হোটেলটায় থাকতে পেরো। দেখতে পাচ্ছ খুব সুন্দর হোটেল। আমি এন্ট্রি করছি, একবার দেখো। হোটেলটার নাম হচ্ছে প্লেসেলস প্লাই হোটেল। रूम के बारे में कुछ बोलिए, रूम का टैरिफ। इधर बोलिए। नमस्ते, वेलकम फ्रॉम the Places Like Hotel to Hotel Indore. You are most welcome for the engaged guests, and you can book your rooms by online commenting the book and the booking also. Thank you so much. থ্যাংক ইউ। এদিকে ডাইনিংটাও তোমরা দেখো। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, তোমরা যদি কেউ চাও। এখানে বুফে সিস্টেমে সমস্ত কিছু ব্রেকফাস্ট টাইমে করা হয়। আর এই দেখো ডাইনিংটা দেখো। তোমরা চাইলে এখানে রুম সার্ভিসও আছে, রুম সার্ভিসও তোমরা খাওয়া দাওয়া করতে পারো। আমি তো খুব স্যাটিসফাইড এই হোটেলটায় থেকে। আমি 4 নাইট 5 ডেজ ছিলাম, আমি খুব স্যাটিসফাইড। তো উজ্জয়ন থেকে তো আমরা ইন্দোর চলে এসেছি। তো ইন্দোরে আমরা যে হোটেলটায় এসেছি সেই হোটেলের রুম ট্যুরটাকে করিয়ে দিই তোমাদের। তারপরে তোমাদের হোটেলের নাম আর ট্যারিফটা কত কী সেটা আমরা বলবো। তো আমাদের রুম নাম্বার হচ্ছে ফার্স্ট ফ্লোর 201। তো চলো এখন রুমে প্রবেশ করছি। রুমে প্রবেশ করলাম। রুমে প্রবেশ করার পরে দেখো এখানে একটা বড় বেড সাইজ বেড আছে, যেটাতে একটা বাচ্চা নিয়ে 3 জন অ্যাডাল্ট ইজিলি থাকতে পারবো। ঠিক আছে, তারপরে এইখানে দেখো যেগুলো কমপ্লিমেন্টারি যেগুলো থাকে, একটা ইলেকট্রিক কেটলি আছে, 2টো কফি মাগ আছে, এখানে চা কফি বানানোর জন্য যা যা দরকার যাবতীয় সমস্ত কিছু আছে, একটা স্পুনও রাখা আছে। তার পাশাপাশি এখানে একটা
স্মার্ট টিভি রাখা আছে, যে স্মার্ট টিভিটা 32 ইঞ্চি স্মার্ট টিভি, সেই স্মার্ট টিভিটাও রাখা আছে। এইদিকে দেখো, এদিকে একটা ছোট টেবিল টাইপের আছে, তোমরা চাইলে এখানে লাঞ্চ বা ডিনার সেটাও করতে পারো। এখানে রেখে রুম সার্ভিস আছে, সমস্ত কিছু নিয়ে চেয়ারও রাখা আছে। এখানে একটা ডাস্টবিন রাখা আছে। আচ্ছা, এদিকে দেখো একটা ড্রয়ার রাখা আছে, সেন্টার টেবিলই বলা যেতে পারে। এদিকেও একটা আছে, ল্যান্ডফোন আছে, এসি রাখা আছে, এসির রিমোট আছে। এদিকে একটা বড় আয়না আছে, দেখতে পাচ্ছ তোমরা, এদিকে একটা বড় বেশ আয়না। এসিও আছে এখানে একটা, গোদরেজের এসি। আর রুমের এই সাইডটায় দেখো একটা কাবার্ড রাখা আছে, সুন্দর একটা কাবার্ড, দেখো যথেষ্ট বড় একটা কাবার্ড, সুন্দর একটা কাবার্ড রাখা আছে। এই কাবার্ডটায় দেখো, কাবার্ডটার পাশে আর এই বেডটার পাশেও একটা সেন্টার টেবিল রাখা আছে। এই সেন্টার টেবিলটা, এখানে দুটো একদম সিল প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আছে, দুটো গ্লাস রাখা আছে। আর এদিকে দেখো কাবার্ড রাখা আছে, এই কাবার্ডে যতটা স্পেস আছে সমস্ত কিছু রাখতে পারবে। দারুণ একটা, আমি তো বলবো যে দারুণ হোটেল এই বাজেটে, ইন্দোরের মতো জায়গায়। সত্যি সত্যি মানে কি বলবো, আমার তো দারুণ লাগছে। এবার তোমাদের একবার বাথরুমটাও দেখাই, তো দেখো তোমরা বাথরুমটা দেখো, বাথরুমটা একবার দেখিয়ে দিই তোমাদের। তো দেখতে পাচ্ছ বাথরুমে কি কি আছে দেখাই। একটা তাওয়াল আছে, একটা চিরুনি রাখা আছে, একটা তাওয়াল আছে দেখলে, এই যে চিরুনি আছে, একটা ব্রাশ আছে, একটা টুথপেস্ট আছে। তার সাথে সাথে দেখো এখানে হ্যান্ড ওয়াশ আছে, এখানে বডি লোশন আছে। আচ্ছা, এখানে দেখো ওয়েস্টার্ন কোমোড আছে, দেখতে পাচ্ছ, এখানে টিস্যু পেপারও আছে। আচ্ছা, এখানে দেখো একটা হট ওয়াটার, একটা কোল্ড ওয়াটার আছে। এদিকে শাওয়ার আছে উইথ গিজার, ঠিক আছে। এখানে দেখো শ্যাম্পু আছে, দেখতে পাচ্ছ তোমরা, এই যে শ্যাম্পু। এদিকেও দেখো শাওয়ার জেল, যদিও আমরা সব কিছুই নিয়ে এসেছিলাম, তো আমার মনে হয় না আর কিছু লাগবে বলে। তো সত্যি কথা বলতে এই বাজেটে ইন্দোরের মতো জায়গায়, মানে হার্ট অফ ইন্ডিয়া যাকে বলা হয়, ইন্দোরের মতো জায়গায় এই বাজেটে এত সুন্দর হোটেল, সত্যি আমার যে মনে করি যে খুবই কম এই বাজেটের মধ্যে এই হোটেল। তো আমাদের ট্যারিফ হচ্ছে 3000 পার ডে প্লাস জিএসটি 12%। তো আমি বলবো যে এই বাজেটে ইন্দোরের মতো জায়গায় দারুণ হোটেল, দারুণ। আমি তো হোটেলের নামটা তোমাদেরকে এখনও বলছি না, তোমরা ভাবছো কোন হোটেলে আছি। তোমাদের হোটেলের নামটাও আমি বলে দিচ্ছি, হোটেলের নামটা বর্ণালী তোমাদেরকে একটু বলে দিচ্ছে হোটেলটা সম্পর্কে, তোমরা একটু দেখো। আচ্ছা, হোটেলটার নাম হচ্ছে প্লেসেলস প্রেয় হোটেল। দারুণ হোটেল, এক কথায় বলবো দারুণ হোটেল। শুধু তাই না, আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও আছে এই 3000-এ, সেটাও একদম ম্যান্ডেটরি ব্রেকফাস্ট আমাদের। আর এই যে তোজো বসে পড়েছে, তোজোর ফেভারিট ডিশ নিয়ে, লেস। আসা মাত্রই বলছে আমি লেস খাবো, তো বসে পড়েছে। তো যাই হোক, এই মুহূর্তে তোমাদেরকে আমি বলছি যে দারুণ হোটেল। তোমরা যদি ইন্দোর কখনো ভিজিট করো, বা তোমাদের কারোর যদি মধ্যপ্রদেশে উজ্জয়ন ওমকারেশ্বরের জ্যোতির্লিঙ্গ দর্শন করার প্ল্যান থেকে, তোমরা চাইলে তোমরা ইন্দোরে এসেও থাকতে পারো। এবার ইন্দোর থেকেও তোমরা এই সমস্ত জায়গায় যেতে পারো, ওমকারেশ্বর বা উজ্জয়ন তোমরা ভ্রমণ করে আসতে পারো। তো চলো এই মুহূর্তে টাটা, আবার পরে তোমাদের সাথে ব্যাক করছি। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আর সবসময় পাশে থাকো।